আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে পাটিয়ালা প্যান্টের নিচের যে ফোল্ডিং থাকে সেখানে একটা ডিজাইন একটা হয় কমন সেলাই হয় পুরো বর্ডার, কিন্তু আমি আজকে কমন সেলাইটা দেবো না, আজকে একটা ডিজাইন দ্বারা আপনাকে দেখাবো সেটা কিভাবে করতে হয়। চলুন ঝটপট দেখে নিই। দেখুন আমি অলরেডি এদিক দিয়ে একটা সেলাই প্লাস এদিক দিয়ে একটা সেলাই, এখান থেকে একটা সেলাই প্লাস এখান থেকে একটা সেলাই, আমি অলরেডি দুটো প্লাস দুটো চারটে সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি মিডল থেকে সেলাইটা দেবো, কিন্তু মিডল থেকে সেলাইটা দেবো আমার ড্র করা লাগে না, কিন্তু আপনাদেরকে বোঝাবার জন্য আমি ড্রটা করছি। ঠিক এইভাবে সেলাইটা যাবে, দেখুন আপনারা এই প্লাস এবার আমি এই যে ড্রটা করে নিয়েছি এই ড্রয়ের ওপর দিয়ে সেলাই দেব। আপনারা চাইলেও করতে পারবেন, আর আপনারা যদি না চান সেটাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যারা কাঁচা আছেন এই সেলাইয়ের কাজে নতুন, এটা একমাত্র তাদের জন্য এই ড্রটা করা। সেম আমি যেভাবে এদিকটা দিয়ে দিলাম, এবার আমি এদিকটা তো সেম ভাবেই দিয়ে যাব। এবার আপনাদের সোজা পিঠে চলে আসি। ওটা আমি কিন্তু উল্টো পিঠের ওপরে কিন্তু ড্রটা করেছিলাম, কারণ সোজা পিঠের ওপরে ড্রটা করলে চকের দাগটা স্পষ্ট বোঝা যাবে। দেখুন দেখুন দেখেছেন ডিজাইনটা চলে এলো। আমি কিন্তু এই পিঠে কিন্তু আমি ড্রটা করেছি, এটা কিন্তু আমার সোজা পিঠ, আমি কিন্তু সোজা পিঠে কিন্তু ড্রটা করিনি। দেখুন হয়ে গেল। নেক্সট এইটা আমি যেইভাবে করেছি নেক্সট পায়েও আমি ঠিক সেমভাবেই করে নেব। দেখুন আমি তো ওইদিকে ঠিক যেরকমভাবে করেছি সেমভাবে আমি এই সাইডটাতেও স্টার্ট করছি। এই দেখুন কীভাবে, ওই দিকটা কিন্তু আমি দেখাইনি কীভাবে পেস্টিংটা জয়েন্ট করবো, কিন্তু এইবারে দেখাচ্ছি। ভিতরে এই যে পেস্টিংটা ঢুকিয়ে ওপর দিয়ে কিন্তু আমি রানিয়ে সেলাই দেবো। এটা অলরেডি জয়েন্ট ফোল্ড করলাম, এবার এটাকে আর একটা ফোল্ড দিয়ে নেব, দিয়ে নিয়ে এবার আমি এই যে লগে আমি আর একটা সেলাই দেবো। দেখেন আমি কিন্তু ওই দিকটা তো ঠিক যেরকম করার আপনাদের দেখিয়ে দিলাম, সেমভাবে কিন্তু আমি এই সাইডটাতেও করে নিয়েছি। সেম এই সাইডটা তো আমি যা করেছি এই পাটা তো আপনাদের আমি দেখিয়ে দিলাম, এটাও আমার রেডি। দেখুন দুটো পায়ের ডিজাইন আমার অলরেডি রেডি, ঠিক আছে। এবার আমি এটাকে উল্টো পাট ধরে স্টিচ, এটা আমি পরে দেখাবো, এখানেই আমি স্কিপ করে দিলাম যেহেতু আপনাদের আমি এইটুকু দেখাবার জন্যই এই ভিডিওটা করেছি। তো এটাই দেখে নিন, আর বাকি পরে আমি আবার নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো যে পাটিয়ালা ফুল পায়জামা কিভাবে সেলাই করতে হয়, ওটাও আমি নেক্সট ভিডিওতে আপনাদের আপলোড করে দেবো। এটা এখানেই আমি স্টপ করছি এই মুহূর্তেই, কারণ এটা হচ্ছে দেখুন অনেকে আছে শুধু লম্বা লম্বা একটা বর্ডার দিয়ে দেয়, কিন্তু আমি এটা বর্ডার দিইনি, এটা একটা ডিজাইন দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ আমার নিজের, এটা ভালো লাগলো, আমার চোখে ভালো লাগলো, আমি ভাবলাম কাস্টমারদেরও হয়তো ভালো লাগবে, তাই জন্য এটা আমি দিয়ে দিলাম। তো আপনারাও চাইলে দিতে পারেন, আপনাদের নিজেদের হোক বা আপনার কাস্টমারের হোক, যার হোক আপনিও চাইলে দিতে পারেন, অসুবিধা নেই। এটা খুবই, আর আপনার যদি মানে ডাইরেক্টলি এই ডিজাইনটা করতে অসুবিধা হয় তাহলে আপনি ব্যাক সাইডে ড্র করে নেবেন, ড্র করার পরে ওর উপর দিয়ে আপনি সেলাইটা দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে ফিনিশিংটা হবে। আপনি যদি নতুন থাকেন তাহলে কিন্তু ডাইরেক্টলিভাবে সেলাইটা করতে যাবেন না। কেন যাবেন না? যদি ডাইরেক্টলিভাবে সেলাই করতে যাই হয়তো অসুবিধা হবে, টেরা বেঁকা হবে, সেলাইয়ের ফিনিশিংটা নষ্ট হবে। ও তার থেকে বরঞ্চ আপনি যদি ড্র করে নিন তাহলে ওখানে ফিনিশিংটা কিন্তু আপনার সত্যি খুব সুন্দর হবে। তো চলুন এখানেই আমি স্টপ করছি আমার ভিডিওটা। বাই, নেক্সট ভিডিও নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সাথে। বাই।